ভাইরে, একটুর জন্য বাংলার মাটিতে অস্ট্রেলিয়াকে বাংলাবাস করতে পারলাম না, জাস্ট একটুর জন্য। হারবি যেহেতু আগেই হেরে যেতি, মাগার জয়ের দ্বার প্রান্তে এসে কেন হেরে গেলি ভাই? এখন তো কষ্টের চেয়ে আফসোস হচ্ছে বেশি। এমনিতেই ব্রাজিলের জন্য আফসোস করতে করতে দিন গেল, আর এখন বাংলাদেশের জন্য করতে হচ্ছে। কথাটা বলতে খারাপ লাগছে, তারপরও বলতে হচ্ছে। তাসকিন নিঃসন্দেহে বাংলাদেশের সেরা বোলারদের একজন। আগের 2 ম্যাচে তাসকিন সেটার প্রমাণ দিয়েছে, কিন্তু ডেথ ওভার করতে যে ব্রেইন লাগে সে ব্রেইন তাসকিনের নাই। বাংলাবাস করার সুযোগটা বাংলাদেশ শেষমেশ কাজে লাগাতে পারল না। হাত থেকে বেরিয়ে যাওয়া ম্যাচটা আবার হাতে নিয়ে এসেছিল বাংলাদেশ টাইগার বাহিনী। শেষ ওভারে অস্ট্রেলিয়ার দরকার ছিল 3 রান, বাংলাদেশের 1 উইকেট। প্রথম বলে সিঙ্গেল নিলেন মেরেডিথ, স্ট্রাইকে এলেন জাম্পা, পরের বল ডট। তাসকিনের করা তৃতীয় বলে 4 মেরে জাম্পা এনে দিলেন 1 উইকেটের জয়। কি একটা ম্যাচ ছিল ভাই, ভাবলে গায়ের লোমগুলো এখনো দাঁড়িয়ে যাচ্ছে। 30 বলে অস্ট্রেলিয়ার 9 রান লাগে, হাতে আছে 5 উইকেট। 3 বল আগেও 33 বলে 27 লাগতো, কিন্তু মাঝে মধ্যে বাংলাদেশের সেরা বোলার তাসকিন খেলার আগে ব্রেনটা ড্রেসিং রুমে খুলে আসে। 1 ওভারে টানা 3-6 খেয়ে সেটা নামালো 30 বলে 9 রানে। তখনও অস্ট্রেলিয়ার হাতে 5 উইকেট আছে। এমন সময় শরীফুল এসে অস্ট্রেলিয়ার প্লেয়ারদের কদমজোড়া কান্দে উঠে ফেলেছিল। 2 ওভারে 2 রান দিয়ে 3 উইকেট তুলে নিলেন। কথায় আছে, ক্যাচ মিস তো ম্যাচ মিস। দরকারের সময় একটা ক্যাচ খেলার পুরো মোড় ঘুরিয়ে দিতে পারে। এই দরকারের সময় ক্যাচ মিস করে বসলো তানজিদ। যতটুকু করা দরকার ছিল শরীফুল তার চেয়ে বেশি করেছিল। ধরতে গেলে একাই পুরো অস্ট্রেলিয়া টিমের সঙ্গে লড়েছিল। শরীফুল স্পেল শেষ করলেন 48 রানে 6 উইকেট নিয়ে। কপাল যদি ভালো থাকতো তাহলে সেটা 7 উইকেট কিংবা 8 উইকেটও হতে পারত। সত্যি কথা বলতে ক্যারিয়ারের সেরা একটা ম্যাচ খেলেছিল শরীফুল। রীতিমতো আগুন ঝরছিল শরীফুলের বল থেকে। কয়েক মিনিটের জন্য মনে হচ্ছিল ওয়াসিম আকরামের আত্মা শরীফুলের ভেতর ঢুকে গেছে। রিভার্স সুইং, বাউন্স, ইয়র্কার সব পিন পয়েন্টে। পরের ওভারে মুস্তাফিজ এসে যখন কনলিকে খেয়ে দিল, তখন মনে হয়েছিল শেষ হাসি হয়তো বাংলাদেশি হাসবে। বাংলাদেশের দরকার তখন 1 উইকেট, আর অস্ট্রেলিয়ার প্রয়োজন 4 রান। মানে 5 রানে 4 উইকেট হারিয়েছে অস্ট্রেলিয়া। খেলার এই পরিস্থিতিতে প্রতিটা বাঙালির কদমজোড়া কান্দে উঠে গিয়েছিল। প্রেশার এতটা হাই হয়ে গিয়েছিল যে কোনো সময় আনোয়ার হোসেনের মতো আমিনার মা বলে চিৎকার দিয়ে পটল তুলবে। কিন্তু শেষ ওভারে এসে সর্বনাশটা করল তাসকিন। 3টা বলার একটাও পিন পয়েন্টে ইয়র্কার দিতে পারল না এই বান্দা। শেষ পর্যন্ত তাসকিনের বুদ্ধিহীন বোলিংয়ের কারণে অস্ট্রেলিয়াকে বাংলাবাস করার সুবর্ণ সুযোগটা মিস হলো। আগামী 10 বছরের মধ্যে এমন সুযোগ আর আসে কিনা সন্দেহ আছে, কারণ অস্ট্রেলিয়া পরের বার থেকে বাংলাদেশের সঙ্গে খেলার আগে বুঝে শুনেই মাঠে নামবে। এইসব দেখে আমার বন্ধু কারামত বলতেছে, মাঝে মধ্যে যে অস্ট্রেলিয়ার প্লেয়ারদের শরীরে জিনে আসর করে, এই কথাটা আসলে সত্যি। কুপার কনলির শরীরে জিনে ভর করেছিল, তা না হলে একা একটা ম্যাচ এইভাবে টেনে নিয়ে যাওয়া সম্ভব না। আমাদের দেশের প্লেয়াররা 70-80 রান করলেই অবস্থা কেরোসিন হয়ে যায়, পারে না শুধু খেলা ছেড়ে চলে আসতে। অথচ কুপার কনলি প্রথম ওভার থেকে 49 ওভার পর্যন্ত মাঠে ছিল, তবুও ক্লান্ত দেখায়নি। ওরা আসলে কি খেয়ে এত শক্তি পায়, জানতে চাওয়া আমার অবুঝ মন। যাই হোক, শেষমেশ আমি গোলাম হোসেন একটা কাজের কথা কই। যে অস্ট্রেলিয়া আমাদের তুচ্ছতাচ্ছিল্য করত, সেই অস্ট্রেলিয়া এই সিরিজে হারে হারে টের পেয়েছে বাংলাদেশ যে কোনো দলকে বুড়িগঙ্গার পচা পানিতে নাকানি চুবানি খাওয়াতে পারে। শুভকামনা রইল টাইগার বাহিনীর জন্য।